হ্যালো বিয়ার, আজকে চলে আসছি আমার এগ্রো প্রজেক্টের সুপারি ও লটকনের মিশ্র প্রজেক্টে। আজকের এই এপিসোডে চলে আসলাম এগ্রো প্রজেক্টের লটকন বাগানে। ভিউয়ার্স, এই যে লটকন বাগানের গেট। এগ্রো প্রজেক্টের মিশ্র প্রজেক্টের সাফল্য ব্যর্থতা তুলে ধরতেই চলে আসছি বিস্তারিত আপনাদেরকে জানাতে লটকন বাগানে। ভিউয়ার্স, আপনারা যারা বাগান করেন, যাদের বাগান করা নেশা, যারা উদ্যোক্তা হতে চান, বাগান করে নিজেকে স্বাবলম্বী করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাগানের পরিচর্যা করতে হয়, বাগানের সাফল্য ব্যর্থতা গল্প তুলে ধরবো। এটি একটি সুপারি লটকনের মিশ্র ফল বাগান। উপরে সুপারি, নিচে লটকন, থোকায় থোকায় লটকন ধরে আছে। একটু খুব কাছ থেকে যদি দেখাই, দেখেন অসাধারণ জাতের এই লটকন। যদি আপনাদের চারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া ফল লাগলে আমরা ফল পার্সেল করব। যদিও এটা দ্বিতীয় বছর ফল আসে, আমরা বিস্তারিতভাবে আসলে ওইভাবে ফল এখনো কোথাও পার্সেল করি নাই। আমরা এলাকার যে আঞ্চলিক যে পাইকারগুলো আছে তাদের কাছে সেল করি। তো আপনাদের সারা পেলে আপনাদের দেশের বিভিন্ন প্রান্তে অর্গানিক পিওর যে ফল, কেমিক্যাল মুক্ত ফল আপনাদেরকে খাওয়ানোর সুযোগ করে দেব। ভিউয়ার্স, যা বাগানীদের উদ্দেশ্যে বলি, যারা বাগান করতে চান তারা এরকম মিশ্র ফলের বাগান করতে পারেন। কারণ সুপারির মাঝে মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপে কিন্তু লটকন চাষ করা হচ্ছে। এটি একটি বোনাস ফসল হিসেবে আমি সবসময় বলি যে এটা একটা বোনাস ফসল। আপনারা যারা করতে চান বা আগ্রহী, তারা করতে পারেন। এই গাছটা কিভাবে লাগাবেন সে বিষয়ে যদি বলি, তাহলে অবশ্যই এই প্রথমে বলবো যে আপনাকে গর্ত করতে হবে। গর্ত করে সেখানে জৈব সার, ইউরিয়া, টিএসপি, পটাশ পরিমাণ মতো দিতে হবে। এই গর্তটা কিছুদিন রেখে দিলে সেটাতে একটা জার্মিনেশন হয়ে একটা মাটিকে উর্বর করে দিবে। তারপর একটু কুপিয়ে আপনাকে গাছটা লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরে প্রথম যে লক্ষণীয় বিষয়টা হলো, সেটা হলো আপনাকে অবশ্যই দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে। এই দানাদার কীটনাশক না প্রয়োগ করলে যে মাটির যে সাদা সাদা একটা পোকা থাকে, নামটা আমি শিওর বলতে পারবো না, সেটা সেই পোকাটা কিন্তু গাছের শেকড় কেটে দেয়, গাছ মরে যায়। যারা বলেন যে আসলে আমরা গাছ লাগাই গাছ মারা যায়, মারা যাওয়ার এই অন্যতম একটি কারণ সেটি হলো এই পোকাটা। এছাড়াও গাছের যে কচি পাতা আছে, সেই দেখেন এই যে পাতাগুলা, এই পাতাগুলো এরকম ছিদ্র করে দিয়ে খেয়ে একদম ঝুরঝুরে করে দিবে। তো এই পাতাটা ঝুরঝুরা করার ঠেকাতে যে কাজটি করতে হয় সেটি হলো স্প্রে করতে হয় বিষ অথবা দানাজাত যে কীটনাশক আছে সেটা দিতে হবে। এছাড়াও শুষ্ক মৌসুমে আপনাদেরকে দিতে হবে, সেচ দিতে হবে। তারপর নিচে যদি মালচিং করে দিতে পারেন বা প্রাকৃতিকভাবে মালচিং করতে, সেটাও খুবই ভালো হবে। সো এছাড়াও রয়েছে আপনারা বর্ষার শুরুতে বা শেষে দুইবার বা দুই টার্মে সুষম সার প্রয়োগ করবেন, জৈব সার প্রয়োগ করবেন। এছাড়াও অল্প কিছু রাসায়নিক সার দিতে পারেন। এছাড়াও যারা বর্তমানে নিম খোল, হাড়ের ঘোড়া ব্যবহার, ভার্মি কম্পোস্টের ব্যবহার হচ্ছে, আমরা সবসময় ভার্মি কম্পোস্টটাকে প্রায়োরিটি দেই। এই বাগানের জন্য আমরা ভার্মি কম্পোস্টের প্রজেক্ট রয়েছে। আপনাদের যদি ভার্মি কম্পোস্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে পিওর যে অর্গানিক ভার্মি কম্পোস্ট সেটা আপনাদেরকে দিতে পারবো, ভেজাল মুক্ত। এছাড়া যদি লটকনের এরকম ভালো জাতের লটকনের চারা, সুপারির চারা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, সেগুলো আমরা সার্ভাইভ করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আজকে এই এপিসোড এখানেই শেষ। আপনাদেরকে আবারও সুস্বাগত জানিয়ে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।